হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হলো আমাদের আলিপুর যাওয়ার ব্লগ। তার মানে বুঝতেই পারছো কতদিন আগের ব্লগ, এত যুগ পরে আপলোড করছি। আলিপুর যাওয়া থেকে শুরু করে ফেরা পর্যন্ত সমস্ত ভিডিও ক্লিপ শাম্বার ফোনে নেওয়া হয়েছিল। আর শাম্বা এতদিন বাড়ি ছিল না, আসামে ছিল প্রায় 15 দিন মতন, তাই জন্য আর ভিডিও বানানো হয়নি। যদিও একটু একটু করে ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতো, কিন্তু হোয়াটসঅ্যাপে এলে কোয়ালিটির একেবারে 12টা বেজে যায়, তাই জন্য আর আমি এডিট করিনি। ভাবলাম ও আসুক বাড়িতে, তারপরে একেবারে আপলোড করব। যাই হোক, আমরা প্রায় 4-5 ঘন্টা ট্রাভেল করে পৌঁছে গেছি আলিপুরে প্রিয়া দিদিদের বাড়িতে। কে কিনছে সত্যি কথাটা বলো? আমি কিনেছি। কিন্তু এখনো অব্দি একদিনও পরিনি। কালকে দীপির গায়ে হলুদে যখন যাবো তখন পরার ইচ্ছা আছে। আমি জানুনি তাই ভাঙি যায় রে। লক্ষ্মীমন্ত মেয়ে তো, ওই জন্য। প্রিয়া দিদি মিশো থেকে কিছু জুয়েলারিস কিনেছে, তার রিভিউ দেবে এখন। এই জুয়েলারিটা কেনার পেছনে মেইন রিজন হচ্ছে এটার ইয়াররিংসটা এত সুন্দর আর ছোটোর মধ্যে এত কিউট দেখতে, তো এই জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে। আর মিশোর জুয়েলারি সত্যি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুব ভালো হয়, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আরেকটা দিকে গ্রিন, এখানে হচ্ছে হোয়াইট হোয়াইট পার্লের মধ্যে গ্রিন এডি স্টোন বসানো। এডি স্টোন পান্না বলো, পান্না। এটা পরলে ভীষণই সুন্দর লাগবে, তোমরা অনেক কিছুর সাথে এটাকে ক্যারি করতে পারবে, দিতে পারবি। আর প্রিয়া দিদিদের বাড়ি আসার পরে আমার সবথেকে ভালো লাগার জায়গাটা হলো কাকিমুনি। হ্যাঁ, প্রিয়া দিদিকে অবশ্যই ভালো লাগে, তবে কাকিমুনিকে খুব ভালো লেগেছে। এর আগে প্রিয়া দিদির বিয়েতে আমার কাকিমুনির সাথে দেখা হয়েছিল, তবে এতটা সময় পাইনি। এবার অনেকটা সময় পেয়েছি, আর কাকিমুনির সাথে অনেক গল্প করেছি, আর খুব আপ্যায়ন করেছে কাকিমুনি। আশা করি কাকিমুনি ব্লগটা দেখছে। তো এখন আমি ব্লগে বলে দিচ্ছি যে তোমাকে ভীষণ 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 মিস করি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমরা তো ঘুরে এলাম তোমার বাড়ি থেকে, এবার তুমি আসো আমার বাড়ি থেকে ঘুরে যাও। আর এই রাত্রিবেলা প্রিয়া দিদি আর কাকিমুনি মিলে এত রান্না করেছে আমাদের দুজনের জন্য। আর রান্না তো বলার কিছু নেই, ভীষণ ভালো লেগেছে। যেরকম প্রিয়া দিদি ভালো রান্না করে, সেরকম কাকিমুনি। এতটাও লজ্জা দিস না। কি যে আমি বানাইছি এই মাছটা একদম রিমদের বাড়ির মাছের মতন দেখতে হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া। তোদের বাড়িতে এরকম হয় না কাঁচা লঙ্কা দেওয়া? ভাত এখনো এরকম বাটা। আমরা বাঙালি না, মাছের কিছুই ছাড়ি না। একদম ঠিক বলছিস, মানে আমি বর পাতে ছাইড়ে দেয় এগুলা, আমি ওর পাতের থেকে নিয়ে খাই এগুলা। এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে খাইয়ে তারপরে আবার কাকিমুনি আমাদের সাথে বসে বেশ অনেকক্ষণ গল্প করেছে, অনেকটা সময় দিয়েছে। তো গল্প করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব, ওটা হবে দীপিকা দিদির বিয়ের ব্লগ। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। শেষ।